আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম একটা নতুন টপিক নিয়ে, যেটা হচ্ছে যে কখনো হতাশ হওয়া যাবে না বা হার মেনে নেওয়া যাবে না। তো স্পেশালি এই ভিডিওটা হচ্ছে আমাদের ডার্ক রাইডার কাব্যর জন্য। ভিডিওটা তুমি দেখবা আমি জানি, তো তোমারও কিছু কথা আছে এই ভিডিওর মধ্যে। তো ধরেন এই ব্যাপার নিয়ে বিশেষ করে যে ইউটিউবে যারা ভিডিও বানাচ্ছে বা কন্টেন্ট ক্রিয়েটর অনেকেই অনেক বাদ দিয়ে দিচ্ছে বা এটার কোনো রেসপন্স না পেয়ে আর ভিডিও করতেছে না বা ভালো লাগতেছে না। তো সেটা বলবো, মূলত এটা একটা শখের জিনিস। বা ব্লগিংটা কিন্তু আমরা বেশিরভাগ মানুষই সেভাবে কেরিয়ার হিসাবে নেই না। আমি বিজনেস করি, সাথে এই ব্লগটা কিন্তু এমনি জাস্ট এটা একটা মেমোরিজ হিসেবে থেকে যাবে এরকমই, বা এটা আমার শখ ছিল। তো এই জন্য এই লাইনে আসা, বা এটা কিন্তু আমার কোনো কেরিয়ার না। তো আচ্ছা, ছোট্ট একটা স্ট্রাগলের গল্প শুনি এই ইউটিউব নিয়ে। আমার চ্যানেল কিন্তু এখনও খুব একটা বড় চ্যানেল তা না, বা মাত্র স্টার্ট আপ হয়েছে এরকম দেখা যায়, কিন্তু এর পিছনে গল্পটা কিন্তু অনেক বড়। সেটা কেমন? তো আমার যখন এটা ইচ্ছা হইলো যে মোটর ব্লগ করার ইচ্ছা, বা আমি ইউটিউবে দেখি মোটর ব্লগ, তখন আমার বয়সটাও খুব একটা বেশি না, বা তখন আমার কাছে বাইকটাও ছিল না। তো কি আছে, হাতে একটা স্মার্টফোন আছে। আমি যখন এই চ্যানেলের ভিডিও দেওয়া শুরু করি, তখন কিন্তু আমার কোনো বাইক ছিল না, আমার কাছে কোনো ক্যামেরা ছিল না, কোনো কিছুই ছিল না আমার কাছে। তো কি করতাম, অন্যের বাইকে, ফ্রেন্ডের বাইকে পিছন থেকে বসে আমি ফোন ধরতাম। তো ধরে সেভাবেই ভিডিও করা স্টার্ট হয় আমার। তো তারপরে বিশেষ করে হলো সানজিদ আর মেহেদি, যে দুইজন আমার পিছন থেকে আমার ফোনটা ধরে রাখতো, আমি বাইক রাইড করতাম। তো স্পেশালি ওদের থ্যাঙ্কস, ওরা ভিডিওটা দেখবে, তো তখন তারা শুনবে। তো যেটা বলতেছিলাম যে ওরা এইভাবে ক্যামেরা ধরে রাখতো। তো আমার কাছে কিন্তু তখন মোবাইল স্ট্যান্ডও ছিল না, বা আমি ফোনটা যে লাগাবো সেটাও না হেলমেটে। তো তারপর ওর বাইক থেকে ভিডিও বানানো হয় এই চ্যানেলে যখন শুরু করি। এরপর বাইক কিনলাম, বাইক কিনে আর তখন স্টুডেন্ট অবস্থায়, তো তখন তো আর কোনো মানে আর্নিং সোর্স নাই যে তখন একটা ক্যামেরা কিনবো। তো যেটা বললাম যে সঞ্জিত মেহেদি ওরা পিছন থেকে ধরে রাখতাম, বাইক রাইড করতাম এইভাবে আর কি। আর পরে বাসায় যে ভয়েস দিতাম, তো এভাবে ভিডিও বানানো হইতো। এরপরে পরিচিত হলো যে আমাদের ডার্ক রাইডার কাব্যর সাথে। তো কাব্য টুকটাক ভিডিও বানাইতো। তো তারপর শুরু হলো কাব্যর ক্যামেরা নিয়ে ভিডিও বানানো, যে বাসায় যে ভয়েস দেওয়াটা অসুবিধা। দেন সে বাসায় বিড়াল আছে, তো ভয়েস দিতে দিতে বিড়াল এসে মেয়া বলুক, বা আপনার বাসার যে কোনো কাজের যে এইটা মানে শব্দগুলো সেগুলো হয়। তো ডার্ক রাইডার কাব্য তখন মানে আমাদের কাব্য যখন বললো যে তাহলে তুমি আমার ক্যামেরা নিয়ে ভিডিও করতে থাকো, তো ওর ক্যামেরা নিয়ে মোটর ব্লগটা তখন আমার ইজি হয়ে গেল। আমার পরবর্তী যে ভিডিওগুলো আসে সেগুলো কাব্যর ক্যামেরা দিয়ে। তো আমি কিন্তু থেমে নাই, আমি ফোন থেকে শুরু করে যখন বাইক ছিল না তখন থেকে, মানে এটা আমার শখের উপরে কিন্তু আমি এই কাজগুলো করে ফেললাম। বা আজ চ্যানেল যেটুকু হয়েছে, শূন্য থেকে যতটুকু লেভেল আপ হয়েছে, এটা কিন্তু এর চেষ্টার উপর। যেটা আমি হার মেনে যেতাম যে না, আমার কাছে ক্যামেরা নাই, আমার ভয়েস কভার করার কিছু নাই, বা আমার কাছে বাইক ছিল না, বা না এটা এগুলো আমাকে দিয়ে হবে না। এটা জাস্ট কিন্তু আমি আমার শখের উপর শুরু করছিলাম, তো এখনো এটাই চালাচ্ছি। তো স্টিল নাও কিন্তু আমার কাছে গোপ্রো বা কোনো অ্যাকশন ক্যাম নাই এখনো, কিন্তু স্টিল নাও ফোন দিয়ে ভিডিও করা হয়। আর বিশেষ করে এই ভিডিওটাও কিন্তু আমি কাব্যর ক্যামেরা দিয়ে করতেছি। তো এখানে এই জন্য সবাইকে বলবো যে কেউ হতাশ হয় না, বা কাব্য যেটা নিজে করে যে না ভাই ভিডিও করবো না, ভালো লাগতেছে না, বা ইচ্ছা নাই, বা চ্যানেল গ্রো হইতেছে না, এটাতে আমাকে হবে না। তো পরের উদ্দেশ্য করে বলতেছি যে আমার কাছে যদি কিছু না থেকে আমি আগায় যাওয়ার চেষ্টা করি, বা আমি আগায় যাই, বা আজকের এই পর্যন্ত আসি খালি হাতে, না ক্যামেরা সেট আপ,
না কোনো কিছু না, তখন বাইক ছিল যখন আমি শুরু করছি। আর সবার কাছে তো অনেক অনেক সেট থাকে, তারপরেও যদি তোমাদের ইচ্ছা না হয় তাহলে তো তোমার মানে তোমার নিজের প্রতি নিজের কনফিডেন্সটা নাই, বা নিজের কনফিডেন্সটা হারায় ফেলছো। নিজের কনফিডেন্স হারানো যাবে না। যে একটা কথা বলবো যে নেভার গিভ আপ। তো কোনো কিছুতে হার মানা যাবে না। শুধু এই কথাগুলো ভিডিওর জন্য বা ইউটিউবের জন্য বললাম না, এটা লাইফের যে কোনো কিছুর ব্যাপারে, স্ট্রাগলের একটা ব্যাপারে বললাম যে তোমার কাছে কোনো কিছু নাই থাকতে পারে, সেটাতে হতাশ হওয়ার কিছু নেই। তো তোমাকে শুরু করতে হবে, পরবর্তী সব কিছু অটোমেটিক হয়ে যাবে। আমিও যখন ভেবেছিলাম যে ইউটিউবিংটা হয়তো হবে না, এইভাবে ফোন ধরে বা অন্যকে বলে বা ফোন হেলমেটে লাগিয়ে এইভাবে হয় না, বা ভয়েস কভার করাটা অনেক কঠিন হয়ে যায়, বা সেটআপটা দরকার সেটা আমার কাছে নাই, বা এখন আমার সেই পরিমাণ সময়টাও নাই। তো ভাবলাম যে তাহলে এটা বন্ধ করে দিব। ঠিক তখনই একটা ব্যবস্থা হয়ে গেল, কাব্যর সাথে পরিচয়, যেটা আমাদের ডার্ক রাইডার কাব্য। তো তখন থেকে ওর ক্যামেরা নিয়েই ভিডিও করা হচ্ছে, বা এটা দিয়ে আপাতত চালানো হচ্ছে। তো হয়তো সামনে কোনো একটা ভালো সময় আসলে আবার নিজস্ব একটা সেট আপ কেনা যাবে, বা আমি যখনই আমার ক্যামেরা সেট আপ নেওয়ার চেষ্টা করি বা কেনার কথা ভাবি বা ওকে বলি, তখন বলে যে আমি তো ভিডিও করি না, আমার ক্যামেরা তো পড়েই থাকে, তো ফেলে রেখে লাভ কি, এটা তুমি ইউজ করো। তো দেখেন একটা না একটা ব্যবস্থা হয়ে যায়। এই গল্পগুলো শোনানো আসলে এমন কিছু না, কিন্তু যেটা বোঝাচ্ছি আর কি, যে একটা না একটা ব্যবস্থা আল্লাহ আপনাকে করে দিবে। তো আমার কাছে যখন কিছুই ছিল না, তখন কিন্তু আমার হেল্পিং হ্যান্ড হিসেবে কাব্য চলে আসছে। তো আমি কিন্তু সেটা দিয়ে আজকে এই পর্যন্ত চালাচ্ছি বা এই পর্যন্ত যাচ্ছি। তো এই জন্য বলবো, যে কোনো কাজে, লাইফে যে কোনো কাজে হতাশ হওয়ার কিছু নেই। সাকসেস একদিনে আসে না, লেগে থাকলে যে কোনো কিছুর ফল পাওয়া যায়। তো সেই অনুযায়ী আর কি সবাইকে বলবো একটা কথাই, যে স্ট্রাগল করতে হবে। যে কোনো কিছু নাই দেখে করা যাবে না বা হবে না আমাকে দিয়ে, তা না। শূন্য থেকে শুরু করেই সর্বোচ্চ করা যায়, এটাই স্বাভাবিক। তো ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে জানাবেন। আর আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।